ফেসবুকে একটা পোস্ট দেখতে পেলাম যে জুডিওতে খুব ভালো অফার দিচ্ছে, 50% অফার দিচ্ছে। তো তারই সত্যতা যাচাই করতে আমরা দুজন সিআইডি, মানে সিআইডি থেকে টার্মিনেটেড প্রাপ্ত দুজন গুপ্ত বাহিনী চলে গেলাম জুডিওতে। জুডিওতে ঢুকিয়ে দেখি খুব সুন্দর সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন মামুনিদের গায়ে যে সেল চলছে। তো আমরা দুজন সিআইডি লেগে পড়লাম আমাদের কাজে, মানে কোন জিনিসে কত পার্সেন্ট অফ দিচ্ছে, আসলে কি অফ দিচ্ছে কি দিচ্ছে না। যদি আপনারা জানতে চান আমাদের মতো ব্লগটা সম্পূর্ণ দেখুন, লাস্টে আমি বলে দেবো। যদি এখন বলে দিই তাহলে আপনারা স্কিপ করে চলে যাবেন। তারপর ভাইকে দেখলাম ওর একটা হাত কাটা, যার জন্য ভাই সিঙ্গেল, কারণ ওর গার্লফ্রেন্ডকেও হাত দিয়ে ধরতে পারছে না। তো জিন্সে মোটামুটি ভালোই অফ দিয়েছিল, যেটা আগে 799 ছিল সেটা এখন 699। ওহ, বলে দিচ্ছি, ঠিক আছে, দেখতে থাকুন। আর জানি না আজকে আমি কি করছি। অন্যদিন জুডিওতে গেলেই মেয়েদের মতো যা দেখি তাই পছন্দ হয়ে যায়, তাই কিনতে ইচ্ছে করছে। আর আজকে এত সুন্দর অফার চলছে, আমার একটা কিছুই পছন্দ হচ্ছে না। কোনো সুন্দরী মেয়ের মনেও এত ছেলেদের লাইন থাকে না যতটা লাইন আজকের এই জুডিও কাউন্টারে আছে। আর এই দেখুন মেয়েদের কাউন্টারে, মানে মেয়েদের ট্রায়াল রুমের সামনে কত বড় লাইন। তো ওদের লাইন দেখে আমার একটা কথা মনে পড়লো, আমার তো একটা জুতা কেনার খুবই দরকার। তো জুতো কাউন্টারে গিয়ে দেখলাম এত জুতার মধ্যে ভাই একটা জুতো আমার পছন্দ হচ্ছে, সেটা আমার সাইজ মিলছে না। আর যেটা আমার সাইজ মিলছে সেটা আমার পছন্দ হচ্ছে না, ঠিক যেন মেয়েদের মতো। যাকে আমার পছন্দ হচ্ছে ও আমাকে পছন্দ করছে না, যাকে আমি পছন্দ করছি ও আমাকে পছন্দ করছে না। আই থিঙ্ক দুটো কথা সেমই। দেন ফাইনালি আমি আমার পছন্দের মতো জুতো প্লাস সাইজ দুটোই পেয়েছি। খুবই লাকি। দেখছি সিঁড়ি টিড়ে যাবে না তো পরে, তারপরে একটু ভাবলাম পরে ভালো করে দেখি, যদি এখানেই ছিঁড়ে যায় ফেলে চুপচাপ চলে যাবো, মানে কাটলি মারবো। জুতোগুলো পায়ে দিতেই নিজেকে যেন কারণ জোহর কেন লাগছে জানি না। কমেন্ট করে বলো তো আমাকে কারণ জোহর লাগছে নাকি অন্য কেউ লাগছে। তো ভাবলাম একটু হেঁটে দেখি, যদি এগুলো কমফোর্টেবল হয় তাহলেই নেব। তো হেঁটে খুবই কমফোর্টেবল লাগলো। আরেকটা কথা, এই জুতোগুলোর মধ্যে ৳১০০ অফ আছে। মানে আগে যত প্রাইস ছিল, যারা জুতোতে যাও রেগুলার, তার থেকে ৳১০০ কম। আমরা একটা খুব বুদ্ধিমানের কাজ করেছিলাম যে একজন শপিং করছিল আর একজন ক্যাশ কাউন্টারের লাইনে দাঁড়িয়ে ছিল। কারণ দেখালাম তো আগে কত বড় লাইন ছিল। তো উনি জীবনে উন্নতি করুক আর না করুক, ক্যাশ কাউন্টারের লাইনে অনেকটা উন্নতি করে সামনে চলে এসেছিল। তো আমার এই সুন্দর টি-শার্টটা দেখে উনারও পছন্দ হলো। তো আমি উনার জন্য আরেকটা নিয়ে আসলাম। তারপর আমরা জুডিওকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছিলাম অন্য একটা ডেস্টিনেশনে। কারণ বিকেলবেলা আর চা খাবো না, আর এরকম সুন্দর ওয়েদারে চা কে না খায়। যে ভাবনা সেই কাজ। আমরা চলে যাচ্ছি মুন্সিতে। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো জানো আমি প্রায় এখানে আসি। এখানের চাটা খুবই টেস্টি হয়। তো আজকে ভাবলাম চা না খেয়ে অন্য কিছু ট্রাই করি। এখানের লাস্সিটা কিরকম হয় সেটা ট্রাই করি। খুবই টেস্টি ছিল লাস্সিটা। তো আজকের ভিডিওটা এখান অবধি। যদি ভালো লাগে লাইক করো, ফলো করো, শেয়ার করো। বাই বাই। অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।